হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। কি অবস্থা সবার? তো আমরা এসইওর যে আমাদের যে অ্যাডভান্স কোর্সটি রয়েছে সেই কোর্সটির ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। আজকে আমরা কন্টেন্ট অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কন্টেন্ট পাবলিশ করার পূর্বে আমরা তো কন্টেন্ট অপটিমাইজেশনের বিভিন্ন বিষয় দেখেছি, কিভাবে কন্টেন্টের আউটলাইন তৈরি করতে হয়, কিভাবে কন্টেন্টের ভিতরে আমাদের ফোকাস কিওয়ার্ডকে কিভাবে আমরা অপটিমাইজ করব, কিভাবে এনএলপি ওয়ার্ড ইউজ করব, হ্যাঁ, কিভাবে আমাদের কম্পিউটারদের ওয়েবসাইটকে অ্যানালাইজ করে আমাদের কন্টেন্টের আউটলাইন তৈরি করব। তো সবকিছু আমরা দেখেছি। তো এখন যখন আমাদের কন্টেন্টটা রেডি ফর পাবলিশড, তখন আমাদের একটা ইম্পর্টেন্ট কিছু নেসেসারি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে রাইটারকে আমরা যে বিভিন্ন যে আমরা কি দিলাম এডিটর, বিভিন্ন আপনাকে মানে রাইটারকে যে আমরা বিভিন্ন টুলস দিয়েছি ইউজ করার জন্য, সেখানে কন্টেন্ট এডিটর নামে একটা পার্ট ছিল, সেখানে রাইটার কিন্তু লিখেছে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, কন্টেন্ট এডিটরে কিন্তু কোনো প্রকার রাইটিং মিস্টেক কিন্তু ধরার কিন্তু কোনো ওয়ে নাই। ঠিক আছে, অর্থাৎ কোনো প্রকার রাইটিং মিস্টেক যদি হয় তার লেখার ভিতরে, বা কোনো প্রকার যদি স্পেলিং মিস্টেক হয়, সেটা কিন্তু আমরা কখনোই কিন্তু ফাইন্ড আউট করতে পারবো না। সেটার জন্য আমাদের আলাদা টুলস চেক করতে হবে যে আমাদের কন্টেন্টটা আসলে কতটুকু ট্রাস্ট অর্থী, বা কতটুকু আমাদের কন্টেন্টটা ইউনিক রয়েছে কন্টেন্টের ভিতরে টেক্সটগুলো, সেটা কিন্তু আমাদের চেক করে পাবলিশ করতে হবে। তো আমরা ডেমো একটা আর্টিকেল নিয়েছি, সেটা চেক করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করবো। টুলসটার নাম হচ্ছে গ্রামারলি, যেটা আমরা নিয়েছি হচ্ছে ডিজিটাল ভিশন গ্রুপ বাই এসইও টুলস থেকে। তো এরকম আরো একটা টুলস আমি আপনাদের শেয়ার করেছি, আর একটা গ্রুপ বাই টুলস বা কোম্পানি শেয়ার করছি, এর নাম হচ্ছে স্মল এসইও টুলস, সরি এসইও টুল বিডি। তো এই দুইটা কোম্পানি মোটামুটি ট্রাস্টেড, এবং দোনোজনের থেকেই আমি মোটামুটি অনেকগুলো সার্ভিস, অনেক টুলস নিয়ে আমি ব্যবহার করেছি, এবং মোটামুটি আমার কাছে এদের সার্ভিসগুলো অ্যাফোর্ডেবল মনে হয়েছে। তো গ্রামারলি যদি এভাবে যদি আপনি মানে কোনো প্রকার ছাড়া, গ্রুপ বাই ছাড়া যদি আপনি গ্রামারলি ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো অ্যামাউন্টের কিন্তু একটা টাকা কিন্তু গ্রামারলির জন্য পে করতে হবে। ঠিক আছে, কিন্তু গ্রুপ বাইয়ের সুবিধা হচ্ছে আপনি এখান থেকে 1 মান্থের জন্য আপনি কি করতে পারবেন, নিতে পারবেন, এই টুলসগুলো নিয়ে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আসেন আমরা গ্রামারলির ব্যবহারটা জানি। তো গ্রামারলির ব্যবহার জানার পূর্বে আমি একটু গ্রামারলির যেই প্রাইসিংটা, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি যে এটা আসলে প্রাইসটা কত পড়বে এটা। ঠিক আছে, মান্থলি সাবস্ক্রিপশন নিলে অনেকগুলো তাদের প্রাইস রয়েছে, মানে প্রাইস রেঞ্জ রয়েছে অনেকগুলো মান্থলি হিসেবে যদি আপনি নেন। ঠিক আছে, সো আপনারা আচ্ছা, আমি একটু গ্রামারলির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদেরকে বলি যে আসলে গ্রামারলির প্রাইসটা কিরকম। মান্থলি সাবস্ক্রিপশন রয়েছে ওদের $30। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি পার্সোনাল কোনো প্ল্যান যদি ওদের কাছ থেকে নেন, সেটা মান্থলি বেসিসে যদি নেন সরাসরি গ্রামারলি থেকে, সেক্ষেত্রে $30 আপনাকে পে করতে হবে। কোয়ার্টারলি সাবস্ক্রিপশন নিলে $60 পে করতে হবে, এবং 3 মাসের একসাথে বিল পে করতে হবে। অ্যানুয়াল সাবস্ক্রিপশন নিলে $144 পে করতে হবে। কিন্তু আপনি যদি গ্রুপ বাই এসইও টুলসের মধ্যে মানে মাধ্যমে যদি এটা নেন এবং 1 মান্থের জন্য ইউজ করতে চান, তাহলে এই গ্রামারলি টুলসটা আপনি ইউজ করতে পারবেন অলমোস্ট কত 400 থেকে 600 টাকার মধ্যে। সবগুলো কোম্পানি মোটামুটি এটা আপনাকে ব্যবহার করার সুযোগ দিবে, এবং এটা হচ্ছে কি বলবো, ব্লগারদের জন্য বা ওয়েবমাস্টারদের জন্য একটা মাস্ট হ্যাভ টুল। ঠিক আছে, সো এবার দেখি কিভাবে এটা ইউজ করে। তো প্রথমে এখানে দেখেন, আমরা গ্রামারলি যখন ড্যাশবোর্ডে আসবো, তো এখানে অনেকগুলো এখানে পোর্শন রয়েছে। আপলোড ফাইল, কিভাবে ফাইল আপলোড, সরাসরি টেক্সট ফাইল আপলোড করতে পারবেন, ডক ফাইল আপলোড করতে পারবেন। তো রাইটার আপনার কোনো একটা ডক ফাইল দিলেও আপনি সেটা সরাসরি এখান থেকে কি করতে পারবেন, আপলোড অপশনে গেলে এটা আপলোড করার আপনার কি আসবে, অপশন আসবে, আপনি সেটা আপলোড করে আপনার মানে থেকে পিসি থেকে আপনি আপলোড করতে পারবেন। আবার টেক্সট ফাইল দিলেও সেটা আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি এটা প্রিন্ট করতে পারবেন, এখান থেকে কোনো কন্টেন্টকে করে আনডু করতে পারবেন, পেস্ট, এগুলো মোটামুটি করা যাবে। তো আমি একটা কন্টেন্ট এখানে নিয়েছি। ঠিক আছে, কন্টেন্টটা একটু আগে একজনকে দিয়ে লিখিয়েছি, বেসিক লেভেলে একটি কন্টেন্ট, বেস্ট ওয়ার্ডপ্রেস ফটোগ্রাফি থিমস। এটা আমার redonkausar.com এই ওয়েবসাইটের জন্য যাবে এই কন্টেন্টটা। ঠিক আছে, তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কন্টেন্টটা দেওয়ার পরেই আমাদের ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে গোল নামক যে অপশনটা রয়েছে, গোল নামক অপশনে ক্লিক করতে হবে। গোল নামক অপশনে ক্লিক করলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে অডিয়েন্স সিলেকশন করতে পারবেন, ফর্মালিটি সিলেকশন করতে পারবেন, ডোমেইন সিলেকশন করতে পারবেন, টোন সিলেকশন করতে পারবেন। আচ্ছা, কিছু বিষয় এখানে রয়েছে, যেটা হচ্ছে নলেজেবল, এটা হচ্ছে ডিফল্ট থাকবে আপনার অডিয়েন্সটা। রিকোয়ার ফোকাস টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এক্সপার্ট মানে হচ্ছে তারা খুবই আপনার রিডিংটা তাদের কি আন্ডারস্ট্যান্ড হতে হবে। জেনারেলটা হচ্ছে ইজি ফর এভরিওয়ান টু রিড উইথ মিনিমাল এফোর্ট। জেনারেলটা আমি মনে করি প্রেফারেবল, আপনি নলেজ লেভেল দিতেও পারেন, সমস্যা নাই, মানে সবার জন্য প্রেফারেবলটাই গুগল আসলে বেশি প্রাধান্য দেয়। ঠিক আছে, তো আপনি নলেজেবল দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ফর্মালিটি, ইনফর্মাল, ন্যাচারাল, ফর্মাল। ঠিক আছে,
ন্যাচারাল যদি আপনি দেন, ন্যাচারালটা ডিফল্ট দেওয়া রয়েছে, তাহলে রেস্ট্রিক্টেড স্ল্যাং বাট অ্যালাউ টু স্ট্যান্ডার্ড ক্যাজুয়াল এক্সপ্রেশন, তাহলে ফর্মাল দিলে এটা আসবে। তো ন্যাচারাল টোনটা রাখতে পারেন মোটামুটি। এরপর হচ্ছে ডোমেইন, ঠিক আছে, ডোমেইনটা হচ্ছে একাডেমিক, বিজনেস, জেনারেল, ইমেল, ক্যাজুয়াল, ক্রিয়েটিভ। ক্যাজুয়ালটা রাখতে পারেন, ঠিক আছে, এটা রাখতে পারেন। এটা হচ্ছে একটা একবারে ফ্লেক্সিবল একটা লেখা আর কি। একাডেমিকটা একটু অ্যাডভান্স লেভেলের, বিজনেসটা আরো কমার্শিয়াল, মানে একটু কর্পোরেট টাইপের লেখা টাকা হবে। তো আমরা ক্যাজুয়াল রাখছি এখানে। এরপর টোনটা হচ্ছে কি, আপনি এখান থেকে ন্যাচারাল টোন থাকবে, কনফিডেন্ট থাকবে, জয়ফুল থাকবে, মানে এটা কিভাবে অপটিমাইজ করব, তো এটা কনফিডেন্স, এটা আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইনফর্ম, ডিসক্রাইব, কনভিন্স, টেল এ স্টোরি, তো এখানে ডিসক্রাইব দিয়ে দিলাম, দেন ডান। এখন যখন আমরা এই যে 5টা গোল সেট করছি, তখন আমাদের এই কন্টেন্টটাকে কি করবে, সে অপটিমাইজ করবে, ঠিক আছে। এই দেখেন এখানে কিছু এরর এখানে সে পাওয়া গিয়েছে এই কন্টেন্টের ভিতরে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখানে যখন কোনো কন্টেন্ট আপনি পেস্ট করবেন, এই কন্টেন্টগুলো কিন্তু এখান থেকে আপনি হেডিং ট্যাগ, তারপর হচ্ছে H1 H2 এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমার এটা যাবে হচ্ছে H1 ট্যাগে, মানে এটা হচ্ছে একবার আমার কন্টেন্টের টাইটেল। এর পরবর্তীতে যে এখানে যেটা যাবে সেটা হচ্ছে আমার কন্টেন্টের হেডিং ট্যাগ। এরপরে এই যে এখানে দেখেন আমার কন্টেন্টের H2 ট্যাগ। এরকম আমার কন্টেন্টের যে H2 ট্যাগগুলো রয়েছে, আমি সেটা কি করতে পারি, এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমার ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট আমি কি করতে পারি, পাবলিশ করতে পারি। তো আমরা এখান থেকে আমাদের যে H2 ট্যাগগুলো রয়েছে, সেই H2 ট্যাগগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। মানে এটা কিভাবে ব্যবহার করবেন আমি জাস্ট আপনাদের ব্যবহারের ওয়েটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ডপ্রেস থিমের নাম দেওয়া হয়েছে, থিমগুলোকে আমরা কি করলাম, H2 ট্যাগে করে দিলাম। এখানে একটা কনক্লুশন রয়েছে, আপনার কনক্লুশনটা এখানে বোল্ড করে দিতে পারেন, তাহলে আলাদাভাবে এটা হাইলাইট হলো। আচ্ছা, তো এইখানে কন্টেন্টটা দেওয়ার পরে আপনি একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারেন যে এখানে যে নিচে একটা অপশন রয়েছে, দেখেন কত ওয়ার্ডের আপনি এখানে আর্টিকেলটা লিখেছেন। এখানে দেখেন 1084 ওয়ার্ডের আমার আর্টিকেলটা পাবলিশড হয়েছে। এটা যেহেতু ডেমো, সেহেতু এটার কোনো, আমি এটার ক্ষেত্রে ভালো মন্দ কিছু বলছি না, কিন্তু আমরা সবসময় বলেছি আমরা কম্পিটিশন অ্যানালাইজ করে, কম্পিটিটরদের চেক করে আমরা কি করব, কোনো আর্টিকেল পাবলিশ করব। সো আপনারা এটা মানে এটা ধরে নেবেন না যে 1000 ওয়ার্ডের আর্টিকেল হলেই আপনি পাবলিশ করে দিবেন, এমন না, ঠিক আছে। আমরা কম্পিটিশন অ্যানালাইজ করে দেন কি করবো, আর্টিকেলগুলো পাবলিশ করবো। কত ক্যারেক্টার রয়েছে সেটাও দেখাচ্ছে, ঠিক আছে। রিডিং টাইম কতক্ষণ লাগবে সেটাও দেখাচ্ছে, এবং স্পিকিং টাইম কতক্ষণ লাগবে সেটাও দেখাচ্ছে। রিডিবিলিটি স্কোরটা দেখেন 57, ঠিক আছে, মোটামুটি রয়েছে, খারাপ না। এবার দেখেন এই যে পোর্টফোলিও, এই শব্দটা এখানে লাল কালারের রেড মার্ক করছে, কারণ কি, এই যে বানানটা ভুল হয়েছে। দেখেন দ্য ওয়ার্ড পোর্টফোলিও ইজ নট ইন আওয়ার ডিকশনারি, ঠিক আছে, মানে আমাদের ডিকশনারিতে এই ধরনের কোনো ওয়ার্ড নাই। ইফ ইউ আর শিওর দিস স্পেলিং ইজ কারেক্ট, আপনি যদি শিওর হন যে এই স্পেলিংটা কারেক্ট, তাহলে আপনি এটা রাখতে পারেন, ইগনোর করেন। এই যে এখানে দেখেন ইউ ক্যান অ্যাড ইট পার্সোনাল ডিরেকশনে অ্যান্ড প্রিভেন্ট ফিউচার অ্যালার্ট, ঠিক আছে। আপনি এটাকে অ্যাড করতে পারেন আপনার ডিকশনারিতে, বা এটা রাখতে পারেন যাতে ভবিষ্যতে যাতে কি না হয়, এ ধরনের কোনো অ্যালার্ট না আসে, ঠিক আছে। এটা অ্যাড এ ডিকশনারি দিলে এটা অ্যাড হয়ে যাবে, কিন্তু আমরা জানি এই শব্দটা কি, একটা রং বা মিস স্পেলিং একটা শব্দ, এটা আমাকে ঠিক করতে হবে। তাহলে আমরা কি করবো, যে গ্রিন কালারের সিগন্যালের ভিতরে আমরা ক্লিক করলেই দেখেন এটা কিন্তু অটোমেটিক কারেকশন হয়। এই দেখুন ওয়ার্ডপ্রেস, এই শব্দটাও কি আমার রাইটার ভুল করেছে লিখতে, তো সেক্ষেত্রে আমি কি করবো, যে ওয়ার্ডপ্রেসে বানানো কি করলে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। এরপর দেখেন ফটোগ্রাফি, এই বানানটা ভুল হয়েছে, আমি এগুলো ইচ্ছাকৃতভাবে এই বানানগুলো আমি ভুল করে রাখছি যাতে আপনাদের দেখাতে পারি, ঠিক আছে। এই দুটো সদস্য আমার রাইটার ভুল করেন। কালার, ঠিক আছে, তো বানানগুলো আমি কি করলাম, সলভ করলাম। এরপর দেখেন সে আবার কি করবে, আপনার যে ক্যালকুলেট করবে, আপনার যে স্কোরটাকে ক্যালকুলেট করবে। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে কারেক্টনেসের ভিতরে আমি দেখলাম যে আমার কোনো ভুল আছে কিনা, দেখেন আরেকটা পাওয়া গেছে, ঠিক আছে। এই যে এখানে কি বলছে, দ্য ফ্রেজ এ ফটোগ্রাফার মে বি ওরডি, আপনি জাস্ট এখানে ফটোগ্রাফারটা ইউজ করলেই হবে। তো আমি কি করলাম, ফটোগ্রাফারটা ইউজ করলাম। এরপর দেখেন ইট হ্যাজ সাপোর্ট, এখানে বলছি কি হ্যাজ সাপোর্ট ফর না দিয়ে শুধু সাপোর্টস দিলেও হবে, তো আমি কি করলাম, শুধু সাপোর্টস দিয়ে দিলাম। দেন সে আবার কি করছে, আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করছে, দেখছে কিভাবে মানে কোনো কন্টেন্টের ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করা দরকার আছে কিনা, কোনো কন্টেন্টে কোনো কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে কিনা, কোনো প্যাসিভ সেন্টেন্স রয়েছে কিনা, এগুলো সে দেখছে, ঠিক আছে। তো এবার দেখেন যেহেতু আমরা চেক করে দেখলাম আমার এটাতে কোনো প্রবলেম রয়েছে কিনা, তো এবার দেখেন এখানে একটা কথা বলছে যে ক্লিয়ারিটি, এই সেকশনটার ভিতরে 60টা এরর পাওয়া গিয়েছে, ঠিক আছে। 60টা এরর গুলো কি কি, ফার্স্টে এখানে দেখেন দিস, আচ্ছা এখানে কি বলছে, দিস মিনস, হ্যাঁ এখানে কি বলছে, আনক্লিয়ার, ঠিক আছে। ইট মে বি আনক্লিয়ার হু অর হোয়াট দিস রেফার্স টু, মানে এখানে আমি কি বুঝাচ্ছি দিস দিয়ে, সে গ্রামারলি সেটা বুঝতে পারছে না, সে বলছে আপনি এই সেন্টেন্সটাকে রিরাইট কর। এখন এখানে তো আমি পড়েই বুঝতে পারছি যে ক্যালিউম ফটোগ্রাফি ওয়ার্ডপ্রেস থিম ইজ এ প্রফেশনাল লুকিং থিম উইথ এ ক্লিন মিনিমাল ডিজাইন, একটা মিনিমাল ডিজাইনের সাথে ক্লিন থিম। দিস মিনস, ঠিক আছে, এই যে দিস মিনস, এই যে শব্দটা সেন্টেন্সের স্টার্টে এসেছে, এটা যদি আমি এখান থেকে যদি কেটে দিয়ে ফুল স্টপটা কেটে দিই, এখানে একটা যদি আমি
কি দিয়ে দিই, একটা কমা দিয়ে দিই, তাহলে যেটা বুঝাবে যে দিস মিন্স মানে হচ্ছে এই থিমটার মানে এই পুরো সেন্টেন্সটার জন্য জাস্ট এখানে একটা ফুল স্টপ দেওয়ার কারণে কিন্তু সেন্টেন্সটা কিন্তু সে ধরতে পারছে না, কারণ সেন্টেন্সের স্টার্টিং এ দিস শুরু দিয়ে শুরু হয়েছে। তাহলে আমি এটা সলভ করে দিলাম, ঠিক আছে। তো পাশাপাশি খেয়াল রাখবে যে সেন্টেন্সটা যেন খুব বেশি বড় যাতে না হয়ে যায়, ঠিক আছে, কারণ সেন্টেন্স বেশি বড় হলে কিন্তু এটা কমপ্লেক্স হয়ে যায়, সেন্টেন্সগুলো বুঝতে কিন্তু গুগল যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে তার কিন্তু বুঝতে কিন্তু সমস্যা হয়ে যাবে, ক্রল করতে এই সেন্টেন্সটাকে বুঝতে। আমরা জানি সেন্টেন্সের অনেক কিছু আমরা দেখে এসেছি কন্টেন্ট অপটিমাইজেশনের, যে সাইলেন্স স্কোর গুলো দেখা, তারপর হচ্ছে এটার যে সেন্টিমেন্ট গুলো রয়েছে সেগুলো দেখা, এনএলপি ওয়ার্ড গুলো ইউজ করা, এগুলো তো আমাদের দেখতে হবে আমাদের, তাই না। এরপর দেখেন আরো কিছু অপশন কি সে বলছে তুমি এগুলো রিরাইট করো অথবা চেঞ্জ করো। এখন যে পোর্শনটাতে আপনার সমস্যা হচ্ছে, যে পোর্শনটাতে আপনি দেখছেন যে প্রবলেম হচ্ছে, সেই পোর্শনটা আপনি কি করেন, চেঞ্জ করেন, ঠিক আছে। দেখেন প্রোনাউন্সিয়েশন এখানে দিস এর আগে বলতেছে একটা চিহ্ন ইউজ করতে, তো আমি একটা চিহ্ন ইউজ করলাম, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আবার যদি আমি দেখি ক্লিয়ারিটিতে ভিতরে যদি কোনো প্রবলেম আছে, এখন দেখেন 6টা। এখন দেখেন এখানে বলছে এটা প্যাসিভ ভয়েস হয়ে গিয়েছে, তাহলে আপনি এটা কি করেন, এটাকে অ্যাক্টিভ ভয়েস করেন। এরপর দেখেন এই যে এটাকে আবার কি বলতেছে রিরাইট করো, যে দেখো তুমি এটাও প্যাসিভ ভয়েস হয়ে গেছে। তাহলে প্যাসিভ ভয়েস মানে কি, আমরা বলেছিলাম যে আমরা সিম্পল সেন্টেন্সে লিখবো, প্যাসিভ ভয়েসে আমরা কন্টেন্ট লিখবো না। তাহলে যেই জায়গাটাতে আপনার প্যাসিভ ভয়েস আসতেছে সেই জায়গাটাকে আপনি অ্যাক্টিভ ভয়েস করে কি করেন, কারেকশন করেন, ঠিক আছে। আর যদি আপনি চান আমি প্যাসিভ ভয়েস যেরকম আছে এরকম পাবলিশ করবো, সেক্ষেত্রে আপনার কন্টেন্টের রিডেবিলিটি স্কোরটা কি থাকবে, কন্টেন্টের রিডেবিলিটি স্কোরটা খারাপ থাকবে, রেড মার্কে থাকবে ওয়ার্ডপ্রেসে। সো আমরা কি করব, আমাদের যে রাইটার রয়েছে রাইটারকে আমরা কি করব, গ্রামারলি অ্যাপস যেটা রয়েছে সেই অ্যাপসের অ্যাক্সেসও তাকে দিয়ে দিব। আমি যদি নিজে রাইটার হই তাহলে সেক্ষেত্রে আমি এটা অ্যাক্টিভ ভয়েসে লিখে নিলাম, কিন্তু আমি যদি রাইটার না হই সেক্ষেত্রে আমি কি করব, আমার রাইটারকে আমি কি করব, এটার অ্যাক্সেসটা দিয়ে দিব। আদারওয়াইজ যদি আমি টুলসের অ্যাক্সেস দিতে তাকে না চাই, সেক্ষেত্রে আবার কি করণীয়, সেক্ষেত্রে আমি এই যে পুরো ওয়ার্ডপ্রেস যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটা আমি কি করবো, একটা ওয়ার্ড ফাইলে নিয়ে তাকে মার্ক করে দিয়ে দিব, ঠিক আছে। তাকে কি করে, এই যে বি ইনস্টল এই জায়গায় কি হচ্ছে, ওকে আমি বলে দিব যে তোমার এই জায়গাটায় প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে, তুমি এই সেন্টেন্সটাকে কি করো, অ্যাক্টিভ করো। এই যে এরকম তাকে হাইলাইট করে দিয়ে দিব, সে কি করবে, এটাকে অ্যাক্টিভ ভয়েসে আমাকে করে আমাকে লিখে দিয়ে দিবে। আমি কি বোঝাতে পারলাম এই টুলসটা আপনি কিভাবে ইউজ করবেন? আশা করছি আমি পেরেছি। সো এখানে যে কন্টেন্টগুলো বা যে সেন্টেন্সগুলো এখানে প্যাসিভ ভয়েসে পেয়েছে বা যে ভুলগুলো রয়েছে সেগুলো আমরা সংশোধন করে পাশাপাশি যেগুলো প্যাসিভ ভয়েসে থাকছে সেগুলোকে আমরা অ্যাক্টিভ ভয়েসে কি করব, অ্যাক্টিভ ভয়েসে করে আমরা আমাদের কন্টেন্টে পাবলিশ করার জন্য আমরা কি করব, রেডি করব। তো এইভাবে আপনারা গ্রামারলি টুলসটা ইউজ করবেন আপনাদের ব্লগের জন্য। তো পাশাপাশি আরেকটা বিষয় আমরা কথা বলি, সেটা হচ্ছে এই টুলসের আরেকটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্লাগারিজম। এই যে দেখেন নিচে একটা অপশন রয়েছে প্লাগারিজম চেক। আপনি যদি এই যে কন্টেন্ট আপনার রাইটার লিখলো এটা যদি আপনি প্লাগারিজম চেকে যদি ক্লিক করেন, তাহলে সে কি করবে, গুগলের ভিতরে বিলিয়ন বিলিয়ন পেজগুলোকে সে কি করবে, ক্রল করে দেখবে যে আপনার এই কন্টেন্টের সাথে সামঞ্জস্য কোনো প্লাগারিজম আছে কিনা। দেখেন এখানে 3টা প্লাগারিজম পাওয়া গিয়েছে কন্টেন্টের ভিতরে, অর্থাৎ 1000 ওয়ার্ডের ভিতরে 3টা সাইট থেকে এইরকম কি প্লাগারিজম পেয়েছে, এবং সে কিন্তু ডিটেক্ট করে দিয়েছে। এখান থেকে 1% পেয়েছে, এখান থেকে পেয়েছে 1%, ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে পেয়েছে 1%। সেটা কোনটা সেটাও আমাকে দেখিয়ে দিচ্ছে, যে আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছে যে এই যে প্লাগারিজম পেয়েছে তোমার এই সেন্টেন্স থেকে। হ্যাঁ, হাউএভার এখান থেকে এই যে এখানে প্লাগারিজম পেয়েছে। এরপর দেখেন এই যে হাউএভার এখান থেকে এ পর্যন্ত প্লাগারিজম পেয়েছে। তার মানে আমি কি করবো, আমার যে রাইটার হচ্ছে রাইটারকে আমি কি করবো, দেখো তুমি যে কন্টেন্টটা লিখছো, ঠিক আছে তোমার কন্টেন্ট তুমি লিখছো, বাট এটা কিন্তু ওই আরেক ওয়েবসাইটের সাথে কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। কন্টেন্টটা কিন্তু ইউনিকনেসটা কিন্তু নষ্ট হয়ে গেছে। 100-র ভিতরে কিন্তু তোমার 3% প্লাগারিজম তোমার পাওয়া গেছে। যদিও 100-র ভিতরে 3% প্লাগারিজম অনেকে বলে যে পাবলিশ করা যায়, কিন্তু আমরা রিস্ক নিব না। আমরা অলওয়েজ চেষ্টা করব কি করার জন্য, আমরা অলওয়েজ চেষ্টা করব কি ইউনিক কন্টেন্ট, যেটা ভিতরে কোনো প্লাগারিজম নেই, সেই ধরনের কন্টেন্ট আমরা কি করব, ব্লগ আর্টিকেলে পাবলিশ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে গ্রামারলি টুলস আমরা কিভাবে ইউজ করবেন। গ্রামারের স্পেলিং মিস্টেক আপনার ফার্স্টে একটা গোল সেট করে নেবেন, এরপরে এর যেই স্পেলিং মিস্টেকগুলো রয়েছে সেগুলো আপনারা ঠিক করবেন। এরপরে সবার স্পেলিং মিস্টেকগুলো ঠিক করার পরে যদি আপনার কোনোটা যদি দেখেন যে প্যাসিভ ভয়েস অনেক বেশি চলে আসছে, সেক্ষেত্রে আপনার রাইটারকে বলবেন যে তুমি এগুলোকে অ্যাক্টিভ ভয়েস করে দাও, অ্যাক্টিভ ভয়েসে আমাকে এই সেন্টেন্সগুলো সুন্দরভাবে শর্টলি লিখে দাও, যতটুকু সহজ সরলভাবে লেখা যায়, কমপ্লেক্স না করে। সেটা হাইলাইট করে দিতে পারছেন আপনি এখান থেকে। অথবা আপনি তাকে কি করতে পারেন, এই গ্রামারলির কি করতে পারেন, অ্যাক্সেস দিয়ে দিতে পারেন যে ঠিক আছে তুমি এই কন্টেন্টটা গ্রামারলিতে নিয়ে দেখো যে কি অবস্থা। যেহেতু লং টার্মে যদি কারোর সাথে কাজ করতে চান সেক্ষেত্রে অ্যাক্সেস দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই একটা প্রসেস গেল।
ফাইনালি কি করবেন, এই যে প্লাগারিজম চেক নামে একটা অপশন রয়েছে, সেটা দিয়ে আপনি একবার প্লাগারিজম চেক করে নিন। কিন্তু আমরা কখনোই গ্রামারলি প্লাগারিজম চেকারটা আমরা কি করি না, প্রেফার করি না। আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো একটা প্লাগারিজম চেকার, যে প্লাগারিজম চেকারের মাধ্যমে আমরা কি করব, আমাদের কন্টেন্টের প্লাগারিজমটা চেক করব, সেটা হচ্ছে কপি স্ক্যান। আমরা এটা নেক্সট ভিডিওতে দেখবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।